চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আপনাদেরকে বোর না করে সোজা যাওয়া যাক রান্না করে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ এই রেসিপি আমার মনে হয় এখন পর্যন্ত দেখানো হয়নি, আমি মনে হয় প্রথম। আজ আপনাদের সামনে একদম সিম্পল একটা রেসিপি তুলে ধরব। আমি এখানে কেটে নিয়েছি থোর, আর থোর একদম পাতলা করে কেটেছি, এই দেখুন। আর পাতলা করে কাটার কারণটা হলো এই থোরে যে শ্বাসটা থাকে, এই যে শ্বাসটা দেখাই যাচ্ছে, যে শ্বাসটা থাকে এই শ্বাসটা বেশি থাকবে না পাতলা করে কাটলে। আর মোটা করে কাটলে কি হবে, ভেতরে শ্বাসটা থেকে যাবে। তাই একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার এটা একটু ভালো করে কচলে ধুয়ে নেব। আমি কেটে রাখা থোরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। এবার এখানে দেবো একটু নুন, সামান্য নুন দিয়ে দিলাম। এবার থোরগুলো আমি একটু বয়েল করে নেব। একটু বয়েল বসিয়ে দিয়েছি, 5 মিনিট আমি বয়েল করে নেব। থোর বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। থোর জল থেকে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। থোরগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চিপে জলটা ফেলে আলাদা একটা থালায় নিয়ে নেব। একটু জল থাকলে কিছু হবে না। এবার আমি থোরগুলো মিক্সিতে পেস্ট করে নেব। থোরের সাথে এবার আমি 7-8 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার পেস্ট করে নেব। থোর পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা থোর। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ। এই থোর বাটা খেতে একদম বাঁশের কোরলের যেই টেস্ট, ঠিক ওরকম লাগবে খেতে। জানি না আমার বন্ধুদের মধ্যে কে কে আপনারা বাঁশের কোরল খেয়েছেন, ঠিক বাঁশের কোরলের মতো স্বাদ হবে এটা খেতে। এবার এটা আমি একদম শুকিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে একদম পুরো। আর বাঁশের কোরল আপনারা খেয়েছেন কিনা জানি না, একদম বাঁশের কোরলের টেস্ট হবে এটা খেতে। আর আমার তো খুবই ভালো লাগে, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এমনিও আমাদের বাটা, তারপর শাক, কোনো বড়া এসব হলে খেতে ভালোই লাগে। তা আজ থোরের এই রেসিপিটা করছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা কমেন্ট করছেন না। আপনারা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে, লাইক দিলে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিজেরও একটু ভালো লাগে, মনে আনন্দ হয় যে না আমার ভিডিও ভালো লাগছে বন্ধুদের, নতুন নতুন ভিডিও করতে আমারও ভালো লাগবে। আর আরেকটা কথা, আমি ভিডিও করছি অনেক দিনই হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে, খুব আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়ছে। কখনো কখনো আমার মনটা ভেঙে যায় যে না আর ভিডিও করব না, আর ভিডিও দেব না আমি। আবার আমার মেয়ের বাবা বলে না তুমি করো, তুমি একা একা বাড়িতে থাকো, তুমি করো, মনটাও ভালো থাকবে। আর সত্যি কথা, আমার মনটাও ভালো থাকে, মানে সবসময় তো এই ভিডিও নিয়েই চিন্তা করছি না কি ভিডিও দেব, আজ কি রেসিপি দেখাবো আমার বন্ধুদের, আমার সময়টাও কেটে যায়। আর একা একা থাকলে আমার শাশুড়ি নিচে থাকে, আমার শ্বশুরমশাইকে নিয়ে সবসময় আছে, এটা লাগে ওটা লাগে, আমার শ্বশুরমশাইয়ের হাতে এগিয়ে দিতে হয়। এদিকে আমার রান্নাবান্না উপরে করে এবার যতটুকু সময় থাকে এবার বসে বসে কি করব, দুশ্চিন্তা মাথায় আসে।
তাই এগুলো করে আমার সময়টাও অনেকটা কাটে, আর আমার করতেও ভালো লাগে। আর বন্ধুদের কমেন্ট আসে, কমেন্ট পড়েও খুব ভালো লাগে যে ভালো বলছে। আপনারা এইভাবে কমেন্ট করে যাবেন, খুব ভালো লাগে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি কতটা হলো। আঁচটা কমিয়ে গেছিলাম, জলটা অনেকটা টেনে নিয়েছে। দেখুন একদম আঁশ নেই, আর ঠোঁটটা এত পাতলা করে কেটেছি যার জন্য আঁশটা একদমই নেই। আর আঁশটা থাকলে খেতে একটু মুখে আঁশ আঁশ লাগবে, খেতে তাই পাতলা করে কাটতে হবে। পাতলা করে কাটলে খেতেও ভালো লাগবে। দেখুন একদম প্লেন হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর দেখুন হয়ে গেছে বলে কড়াইয়ের নিচে কিন্তু আর লাগছে না, এই দেখুন, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি কড়াই থেকে, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কমপ্লিট, আপনাদের সামনে তুলে ধরেছি। দেখলেন একটি নতুন রেসিপি। আর জানি না আমার আগে এই রেসিপি কেউ আপনাদের সামনে তুলে ধরেছি কি না, আমি দেখিনি আগে, তাই আমি আজ এই রেসিপিটা করলাম। আগের দিনের লোকেরা বলতো দুধের স্বাদ ঘোলে মেটানো। আমি কেন বললাম এই কথাটা, কারণ খেতে ইচ্ছে করছে বাঁশের কোড়ল। বাঁশের কোড়ল তো আমি এখানে পাবো না, আমাদের এদিকে পাওয়াও যায় না, এগুলো পাওয়া যায় গ্রাম অঞ্চলের দিকে। এবার আমার খুব খেতে ইচ্ছে করছে বাঁশের কোড়ল। আর আমি খেয়েছিলাম একদম ছোটোবেলায়, আমাদের পাশের বাড়িতেই ওদের বাঁশঝাড় ছিল, ওরা রান্না করতো। আমাদের বাড়িতে হতো না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ ছিল, রসুন পেঁয়াজ টিয়াজ কিছুই হতো না। তো ওদের বাড়িতে খেতাম। তো ওই স্বাদটা আমার এখনও মুখে লেগে আছে, মানে এতটাই ভালো লাগতো খেতে, খুবই স্বাদ। তারপর আমি ভাবছি এখানে কোথায় পাবো বাঁশের কোড়ল। একদিন আমি থোড়টা দেখে ভাবছি, আমরা থোড় সাধারণত কী করি, থোড়ের ঘন্ট করি, থোড় ভাজা করি, এগুলো করি। আমি থোড়টা দেখে ভাবছি না, আজকে একটা থোড়টা দিয়ে আমি ওই বাঁশের কোড়ল যেভাবে রেসিপিটা আমি খেয়েছি, আমি ওইভাবে করে দেখি। তো আমি ঠিক ওইভাবেই বাঁশের কোড়লটা যেভাবে আমি খেয়েছি, যেভাবে রান্না করেছিল, ঠিক আমি ওইভাবেই রান্না করেছি, রান্না করে খেয়েছি। খেয়ে দেখি হ্যাঁ, একদম পুরো বাঁশের কোড়লের টেস্ট। আমি বলছি না, তাহলে এই রেসিপিটা আমার বন্ধুদের সামনে তুলে ধরবো, আমার বন্ধুরাও শিখুক এই নতুন একটি রেসিপি। এবার আমি জানি না আগে আপনারা এই রেসিপিটা দেখেছেন কি না, আমার মনে হচ্ছে নতুন, হয়তো আগে দেখেছেন, জানি না। আমার আজকের এই রেসিপিটা আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করবেন, ভালো না লাগলে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে না, রেসিপিটা ভালো হয়নি। তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।